রাত তখন প্রায় ২টা। পুরো গ্রাম ঘুমিয়ে, কুকুর ডাকছে না, ঝিঝি পোকার শব্দও নেই। অদ্ভুত এক নীরবতা। হঠাৎ গ্রামের মাথায় বাঁশঝাড়ের পাশে পুরনো কবরস্থানটা থেকে একটা আলো, নীলচে সাদা, মিটমিট করছে। রাতের পাহারাদার করিম মিয়া থামলেন, চোখ কচকালেন, আবার তাকালেন। আলো এখনো আছে, নড়ছে না। একটু পরে আরেকটা আলো, পাশাপাশি দুটো। করিম মিয়ার গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো, কিন্তু দৌড় দিলেন না। দাঁড়িয়ে রইলেন, দেখতে লাগলেন। পরের দিন সকালে তিনি গ্রামের মানুষকে বললেন। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না, কিন্তু পরের রাতে আরও 5 জন নিজে দেখল। তৃতীয় রাতে 20 জন। তারপর পুরো গ্রাম জানলো, এবং সেই রাতে সাহস করে কাছে গেল গ্রামবাসী। যা দেখলো তা দেখে সেই দিন কেউ আর ঘুমাতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যের শেষে যা আছে তা আপনি কখনো আন্দাজ করতে পারবেন না। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছোট্ট গ্রাম দেবগ্রাম। 3 দিক নদী, একদিকে ঘন বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের পাশেই পুরনো কবরস্থান। কতটা পুরনো কেউ জানে না। গ্রামের বয়স্করা বলেন তাদের দাদার আমল থেকেই এই কবরস্থান। কবরগুলো অনেক পুরনো, বেশিরভাগ কবরের নাম পরিচয় মুছে গেছে। শুধু কয়েকটা কবরে নতুন পাকা মাজার আছে। এই কবরস্থান নিয়ে গ্রামে আগে থেকে নানা গল্প ছিল। কেউ বলতো রাতে এখান থেকে আলো দেখা যায়, কেউ বলতো কান্নার শব্দ আসে, কিন্তু কেউ কখনো কাছে যায়নি, কারণ একটাই, ভয়। কিন্তু গত মাসে যা হলো সেটা আর গল্প নয়, সেটা বাস্তব, এবং সেই বাস্তবতা এখন পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে। প্রথম রাতের ঘটনা। সেটা ছিল মাঘ মাসের এক শীতের রাত। রাত 2টার পর গ্রামের পাহারাদার করিম মিয়া লাঠি হাতে টহল দিচ্ছিলেন। বাঁশঝাড়ের কাছে আসতেই চোখে পড়ল আলোটা। কবরস্থানের মাঝখানের দিক থেকে নীলচে সাদা, টর্চের মতো নয়, মোমবাতির মতো নয়, অন্যরকম, যেন মাটির ভেতর থেকে উঠে আসছে। করিম মিয়া দাঁড়িয়ে রইলেন। 5 মিনিট, 10 মিনিট, আলো নিভল না। করিম মিয়া আস্তে আস্তে পেছনে সরে এলেন, বাড়ি গেলেন। সারা রাত ঘুমাতে পারলেন না। পরের দিন সকালে গ্রামের কয়েকজনকে বললেন। কেউ বলল স্বপ্ন দেখেছেন, কেউ বলল জোনাকি ছিল, কেউ বলল ঘুমের ঘোরে মনে হয়েছে। করিম মিয়া বললেন, আমি পাহারাদার, রাতে পুরোপুরি জাগা থাকি, স্বপ্ন নয়। পরের রাতে করিম মিয়া একা গেলেন না, সাথে নিলেন আরও 4 জনকে। রাত 2টার পর সবাই গেলেন বাঁশঝাড়ের কাছে, এবং 5 জনই দেখল আলো, একই জায়গায়, একই রকম। গ্রামে আতঙ্ক ও কৌতূহল। 5 জন দেখার পর আর কেউ সন্দেহ করল না। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেউ বলল জিন আছে, কেউ বলল আউলিয়ার কবর আছে, সেখান থেকে নূর বের হয়। কেউ বলল অশুভ কিছু, মানুষ রাতে কবরস্থানের পাশ দিয়ে আর যেতে চাইছে না। বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে যেতে মানা, কিন্তু কৌতূহল কম নয়। প্রতি রাতে দূর থেকে দেখতে আসে মানুষ, 50 জন, 100 জন, 200 জন। সবাই দূরে দাঁড়িয়ে দেখে, কিন্তু কেউ কাছে যায় না। তারপর একদিন গ্রামের সাহসী তরুণ রাজু বলল, আমি কাছে যাব। সবাই বলল, যাস না। রাজু বলল, না দেখলে বুঝবো কিভাবে। রাজু একা যাবে না, সাথে নেবে আরও 5 জনকে। গ্রামের ইমাম সাহেবকেও বলল। ইমাম সাহেব বললেন, আমিও যাব, ভয়ের কিছু নেই, আল্লাহর উপর ভরসা রেখে যাব। সেই রাতে 7 জন ইমাম সাহেব, রাজু আর 5 জন তরুণ রাত 2টার পর রওনা হলো। হাতে টর্চ, মুখে দোয়া। বাঁশঝাড়ের কাছে এলো। দূর থেকে দাঁড়িয়ে আরও 200 মানুষ। 7 জন ধীরে ধীরে এগিয়ে গেল কবরস্থানের গেটের কাছে। আলো স্পষ্ট দেখা যাচ্ছে মাঝখানের দিক থেকে। ইমাম সাহেব বললেন, বিসমিল্লাহ বলো, এগিয়ে যাও। 7 জন ভেতরে ঢুকলো। পুরনো কবরের মাঝখান দিয়ে হাঁটছে, আলোর দিকে এগিয়ে যাচ্ছে। পা কাঁপছে, বুকের ভেতর ধুক ধুক, কিন্তু কেউ থামলো না। আলোর কাছে পৌঁছালো। ইমাম সাহেব টর্চ ফেললেন, এবং সবাই দেখলো একটা পুরনো কবর। কবরের মাথার দিকে একটা পাথর, সেই পাথরের গায়ে শ্যাওলা, কিন্তু সেই শ্যাওলাই জ্বলছে নীলচে সাদা আলোয়। রাজু হাঁটু গেড়ে বসলো, কাছ থেকে দেখলো শ্যাওলার ভেতরে ছোট ছোট জীব, জোনাকির মতো, কিন্তু জোনাকি নয়, অন্য রকম। ইমাম সাহেব পাথরটা লেখাপড়ার চেষ্টা করলেন। পুরনো, অনেকটাই মুছে গেছে, কিন্তু একটু একটু পড়া গেল। হযরত বিন রহ। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন, বললেন, এটা কোনো আউলিয়ার কবর, নাম মুছে গেছে, কিন্তু কবরটা আলোকিত।
রাজু জিজ্ঞেস করলো, এই আলো কিভাবে হচ্ছে হুজুর? ইমাম সাহেব বললেন, বিজ্ঞান বলবে এটা বায়োলুমিনেসেন্স, শ্যাওলা বা ছত্রাক থেকে আলো বের হয়। কিন্তু এই বিশেষ কবরেই কেন? এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই। দূরে দাঁড়ানো 200 মানুষ দেখছে, 7 জন কবরের কাছে দাঁড়িয়ে। ইমাম সাহেব হাত তুললেন, দোয়া পড়লেন। পরের দিন সকালে গ্রামের বয়স্ক মানুষদের ডাকা হলো। কে এই কবর? কার কবর? 90 বছর বয়সী দাদু আবু তাহের মিয়া এলেন। কবরের পাথরটা দেখলেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি ছোটবেলায় আমার দাদার কাছে শুনেছিলাম এই কবরে একজন বুজুর্গ মানুষ শুয়ে আছেন। তিনি এই এলাকায় ইসলাম প্রচার করেছিলেন কয়েকশো বছর আগে। তার নাম কেউ মনে রাখেনি, কিন্তু আল্লাহ তাকে মনে রেখেছেন। সবাই চুপ করে শুনল। আবু তাহের মিয়া আরও বললেন, আমার দাদা বলতেন এই কবরে রাতে আলো দেখা যায়, কিন্তু আমরা কখনো দেখিনি। আজ তোমরা দেখলে। হয়তো আল্লাহ চাইছেন এই বুজুর্গের কথা মানুষ জানুক, তার জন্য দোয়া করুক। এই ঘটনার পর গ্রামে একটা সিদ্ধান্ত হলো, পুরো কবরস্থান সংস্কার করা হবে, পুরনো কবরগুলো পরিষ্কার করা হবে। সেই আলোকিত কবরে একটা ছোট্ট পাকা মাজার করা হবে এবং সেখানে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে। গ্রামের মানুষ চাঁদা দিল, তরুণরা কাজ করলো। 2 সপ্তাহের মধ্যে কবরস্থান সংস্কার হলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো গ্রামের মানুষের মনে। যারা আগে কবরস্থানকে ভয় পেত, এখন তারা সেখানে যায়, দোয়া পড়ে, মৃতদের জন্য কোরআন পাঠ করে। গ্রামের ইমাম সাহেব বললেন, একটা রহস্যময় আলো পুরো গ্রামকে আলোকিত করে দিল। মানুষ মৃত্যুকে মনে রাখতে শুরু করেছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আর সেই আলো এখনো জ্বলে প্রতি রাতে। এই ঘটনা নিয়ে 2টো মত। বিজ্ঞান বলে পুরনো কবরের মাটিতে বিশেষ ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মায়, এদের বলে বায়োলুমিনেসেন্ট অর্গানিজম। এরা রাতে আলো দেয়। সাগরের গভীরে যেমন আলোকিত মাছ থাকে, মাটিতেও এমন জীব থাকে। বিজ্ঞান বলে এটাই কারণ। বিশ্বাস বলে হাজার হাজার পুরনো কবর আছে, কিন্তু সব কবরে এই আলো দেখা যায় না। শুধু এই একটা কবরে, এই বিশেষ কবরে, এই বুজুর্গ মানুষটার কবরে। কেন? এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই। তাই গ্রামের মানুষ বলে, বিজ্ঞান যাই বলুক, আল্লাহ তার প্রিয় বান্দার কবরকে আলোকিত রেখেছেন। এটাই সত্যি। প্রিয় দর্শক, আজকের ঘটনা শুনে কেমন লাগলো? বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিশ্চয়ই। এখন আপনাদের জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন নেককার মানুষের কবর আলোকিত হয়, নাকি বিজ্ঞানের ব্যাখ্যাই মেনে নেবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, আপনার এলাকায় কি এমন কোনো পুরনো কবরস্থান আছে যেখানে রাতে অদ্ভুত কিছু দেখা যায় বলে শোনা যায়? তৃতীয় প্রশ্ন, এই ঘটনার পর গ্রামের মানুষ মৃতদের জন্য দোয়া করতে শুরু করেছে। আপনি কি আপনার মৃত আপনজনদের জন্য নিয়মিত দোয়া করেন? চতুর্থ প্রশ্ন, এই বুজুর্গ মানুষটার নাম হারিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে ভোলেননি। আমরা কি আমাদের পূর্বপুরুষদের মনে রাখি, তাদের জন্য দোয়া করি? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর আপনার এলাকার কোনো অলৌকিক ঘটনা জানলে সেটাও কমেন্টে লিখুন, আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো। এই ভিডিওটি এখনই শেয়ার করুন। বিশেষ করে যারা মৃত মানুষদের কথা ভুলে গেছেন তাদের পাঠান। হয়তো এই একটা ভিডিও দেখে কেউ আজ মৃত মা বাবার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন বাস্তব ঘটনা নিয়ে আমরা আপনাদের কাছে আসব পরের কোনো এক ভিডিওতে। তাই বেল বাটনটি ক্লিক করে রাখুন, সাথে সাথে সকল আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।